নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের করে দেখাবো কাঁঠালের বড়া। পাকা কাঁঠাল অনেকে খেতে পছন্দ করে না, কিন্তু যদি এইভাবে একটু বড়া বানিয়ে দেয়া যায় তো সবাইয়ের খুব পছন্দ হবে। তো এখানে আমি কাঁঠালের কোয়া নিয়েছি আর নিয়েছি আতপ চাল, ভিজিয়ে রেখেছিলাম, এটা নিয়েছি। 1 কাপের মতন আতপ চাল নিয়েছি। আর যে কাঁঠালগুলো খুব পেকে গেছে সেইগুলো কিন্তু বড়ার জন্যে বেশি ভালো। তো এই কাঁঠালগুলো খুব মিষ্টি আছে আমার, তো সেই জন্য আমি এই কাঁঠালগুলো পেকে গেছে আর আমি এটা বড়া করব। আর এটা সিজনে বলতে গেলে একবারই হয়, গরমের সময়। আর এটা এরকম বড়া ভেজে খেতেও বেশ ভালো লাগে। কাঁঠাল দিয়ে অনেক রেসিপি করা যায়, আপনারা যদি জানতে চান তো আমি সেই রেসিপিগুলো আপনাদের দেখাতে পারি। তো যাই হোক, এখানে কাঁঠালের কোয়ার সাথে চালের গুঁড়ো চাল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে মৌরি দিয়ে দিলাম একটু, চিনি দিয়ে দিলাম অল্প একটু। আপনাদের মিষ্টি কম বেশি দেখে আপনারা চিনিটা দিয়ে দেবেন। তো এটা খুব ভালো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই করে পুরো কাঁঠালের কোয়াগুলো পেস্ট বানাবো। আর দিয়ে দিচ্ছি একটু নারকেল। নারকেলটাও আমি একটু ভালো করে ঘুরিয়ে নেব, আপনারা এটা কুড়ে নিতে পারেন বটিতে। তো আমি এইভাবে একটু মিক্সিতে কুড়ে নিলাম নারকেলটা। তো বাকি যে চাল আর কাঁঠালটা আছে ওটাও আমি পেস্ট করে নিচ্ছি। এটা একসাথে আমি নিয়ে নিয়েছি, এবার এটা আবার পেস্ট করে নিচ্ছি। তো এটা পুরোটাই আমার পেস্ট হয়ে গেল, খুব সুন্দর পেস্ট হয়েছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে এবারে এর সাথে দিয়ে দেব আমি অল্প গমের আটা। আপনারা এখানে আটার বদলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আটাটা আমি দিলাম, একটু হেলদি ভেবে দিলাম। তো যাই হোক, আটাটা অল্প মানে মোটামুটি এটা একটু বেশি পাতলা হয়ে গেছে, তো একটু বাইন্ডিংটা হওয়ার জন্য আমি দিয়ে দিলাম। তো এইভাবে ভালো করে মিশিয়ে নেব। এটা যত মেশাবো তত বড়াটা কিন্তু খেতে ভালো লাগবে, নরম হবে, সফট হবে। তো সেই মতন আমি এটা মিশিয়ে নিচ্ছি। তো হাত দিয়েও ভালো করে একবার মিশিয়ে নিলাম। যত এটা মেশাবো তত এর মধ্যে একটা এয়ার সৃষ্টি হবে আর তত এটা নরম হবে। তো এখানে আমি রিফাইন তেল গরম করে নিয়েছি, সাদা তেল। এবারে বড়াগুলো ভেজে নেব। তো এই সময় গ্যাসটা মিডিয়াম টু স্লোতে রেখে দিয়েছি আমি। মিডিয়ামেই রাখতে হবে, একদম স্লো করলে তাহলে কিন্তু বেশি তেলটা ঢুকে যায় বড়ার মধ্যে। তো সেই জন্য আমি এখানে মিডিয়ামেই রেখে দিয়েছি, অনেকগুলো বড়া যেহেতু। দিয়ে ওটা ভালো করে এপিট ওপিট ঘুরিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। যখনই সোনালি রং ধরবে তখন একটু উল্টে পাল্টে এটা ভেজে নিতে হবে সাবধানে। তো এগুলো একটা ব্যাচ ভাজা হয়ে গেছে। এবারে
এটা তুলে নেব। খুব আবার হাই ফ্লেমে ভাজলে এটা ভিতরটা কাঁচা থাকবে আর বাইরেটা পুড়ে যাবে, তো সেই জন্যে এরকম মিডিয়ামেই ভাজতে হবে, এটা ভাজলে খুব ভালো হয়। বাকিগুলো ভেজে নেব এই তেলে। তো এইভাবে সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি, এবারে এনজয় করুন। কেমন লেগেছে জানাবেন কিন্তু। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।